নমস্কার। রাজযোগের একমাত্র লক্ষ্য কী তা স্বামী বিবেকানন্দের রাজযোগ নামক বই থেকে আপনাদেরকে পড়ে শোনাচ্ছি। জগৎ আলোড়নকারী তীব্র ইচ্ছাশক্তি সম্পন্ন মহাপুরুষগণ নিজেদের প্রাণ এক অতি উচ্চ কম্পনের অবস্থায় উন্নীত করিতে পারেন। প্রাণ এত অধিক শক্তিসম্পন্ন হয় যে ইহা অন্যকে মুহূর্ত মধ্যে স্পর্শ করে। সহস্র সহস্র লোক তাহাদের দিকে আকৃষ্ট হয় এবং জগতের অর্ধেক লোক তাহাদের ভাবানুসারে ভাবিত হইয়া থাকে। জগতের মহাপুরুষগণ সকলেই প্রাণ জয় করিয়াছিলেন। এই প্রাণ সংযমের বলে তাহারা প্রবল ইচ্ছাশক্তি সম্পন্ন হইয়াছিলেন। তাহাদের প্রাণকে উচ্চতম কম্পনের অবস্থায় উন্নীত করিয়াই তাহারা জগতের উপর প্রভাব বিস্তার করিবার শক্তি লাভ করেন। জগতে যত প্রকার শক্তির বিকাশ দেখা যায় সবই প্রাণের সংযম হইতে উৎপন্ন। মানুষ ইহার গোপন তথ্য না জানিতে পারে, কিন্তু ইহাই একমাত্র ব্যাখ্যা। তোমার শরীরে এই প্রাণ শক্তির সরবরাহ কখনো একদিকে বেশি অন্যদিকে কম পড়িয়া যায়, সাম্য নষ্ট হইয়া যায়। প্রাণের অসামঞ্জস্যই রোগের উৎপত্তি। অতিরিক্ত প্রাণটুকু সরাইয়া যেখানে প্রাণের অভাব হইয়াছে সেখানকার অভাব পূরণ করিতে পারিলেই রোগ আরোগ্য হয়। কোথায় অধিক কোথায় বা অল্প প্রাণশক্তি আছে ইহা জানাও প্রাণায়ামের অঙ্গ। অনুভব শক্তি এত সূক্ষ্ম হইবে যে মন বুঝিতে পারিবে পায়ের আঙ্গুলে বা হাতের আঙ্গুলে যতটুকু প্রাণ আবশ্যক তাহা নাই, এবং ওই প্রাণের অভাব পূরণ করিবার শক্তিও মনের থাকিবে। প্রাণায়ামের এইরূপ নানা অঙ্গ আছে। ওইগুলি ধীরে ধীরে ও ক্রমশ শিক্ষা করিতে হইবে। ক্রমে দেখিতে পাওয়া যাইবে যে বিভিন্ন রূপে প্রকাশিত প্রাণকে সংযত করা এবং চালনা করাই রাজযোগের একমাত্র লক্ষ্য। যখন কেহ নিজের সব শক্তিকে সংহত করিয়াছে তখন সে নিজ দেহস্থ প্রাণকে আয়ত্ত করিয়াছে। যখন কেহ ধ্যান করে সে প্রাণকেই সংযত করিতেছে বুঝিতে হইবে।